আসসালামু আলাইকুম, হাই সবাই ভালো আছেন? আজকে আসলাম হচ্ছে আর একটা ভিডিওতে আর কি। আজকে ভিডিওতে আমরা যাইতেছি হচ্ছে আমাদের বেলকুচি ডিগ্রি কলেজ মাঠে। ওইখানে আর কি অনূর্ধ্ব 17 পর্যায়ে খেলা আছে আর কি। আমাদের দৌলতপুর ইউনিয়ন থেকে আর কি ফাইনালে গেছে। তারপরে ওইখানে আছে বেলকুচি পৌরসভার সাথে খেলা। সো দুইটা দলে অনেক সুন্দর একটা টিম। তবে খেলাটা আজকে হাড্ডাহাড্ডি হবে, সেজন্য আর কি আমরা যাইতেছি আমাদের দৌলতপুর ইউনিয়নকে সাপোর্ট করার জন্য। তো আমাদের সাথে আজকে আছে আমাদের ভাতিজা সাদউদ্দিন। রেগে করো বাস্তা, হাই দাও। আমাদের ভাতিজা তোমার নাম জানি কি? মারুফ ইসলাম। মারুফ এদিকে তাকাও। হ্যাঁ চলো, আমাদের মুকাদ্দেস আছে আমাদের সাথে। তো আমরা চারজন আর কি আপাতত যাই দিচ্ছি, ওইখানে আরও অনেক লোক আছে। তো ওইখানে যাওয়ার পরে ইনশাল্লাহ আপনাদেরকে খেলাটা দেখানোর চেষ্টা করবো, মানে কারা জেতে অথবা কারা হারে আর খেলাটার কি অবস্থা। সো লেটস গো গাইস। এখন আছি গাড়ির ভিতরে আর কি। হয়তো এখান থেকে যাইতে লাগবে হচ্ছে 10 থেকে 15 মিনিট। তো আমার কাছে আছে আমার ভাতিজা কিছু জিগাই। ভাতিজা কি অবস্থা বলো? ভালো আছি, আপনি কেমন আছেন? সে লাগতেছে। খেলা কারা জিতবে মনে হইতেছে? পৌরসভা। পৌরসভা জিতবে। দৌলতপুর সাপোর্ট করতে চাও না? পৌরসভা সাপোর্ট করতে চাও? হ্যাঁ। বেশি তোমার কাছে কি মনে হয় জিততে পারে কে? জিততে পারি পৌরসভা। সবাই বলে পৌরসভা জিতবে, বলো কি এক যন্ত্রণা। এরা সবাই দৌলতপুর ইউনিয়নের লোক, কিন্তু তারা সাপোর্ট করতে চায় আর কি বেলকুচি পৌরসভা। তো আমি চাই আজকে আমাদের দৌলতপুর ইউনিয়ন জিতুক আর কাপটা তারাই নিক। তবে আমাদেরকে আর কি ওয়েট করতে হবে আর কি, হয়তো আর 1 ঘন্টা পরে আমরা রেজাল্টটা পাবো। আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বলতে বলতে আমরা পৌঁছে গেছি সেই সরকারি বেলকুচি সরকারি কলেজে আর কি। তো চলেন যাই দেখি, এইখানে খেলাটা হবে আর কি। মানুষজন মোটামুটি এখানে হয়েছে, আমরাও চলে আসছি সবাই। দেখেন আমরা ভাই বাস্তারা চলে আসছি, কাকা বাস্তারা মিলে। তো এখানে দেখেন সেই খেলার মাঠ আর কি। অনেকদিন পরে আর কি মাঠে আসলাম, 10 বছর পরে। যেহেতু 10 বছর আগে এখানে খেলছি, এখন আর খেলাধুলা হয় না। তবে দেখেন অনেক মানুষ আর কি অলরেডি হয়েছে আর কি। সো আমরা জানি না ওদের খেলা কয়টায় শুরু হবে, তবে মাঠটা কিন্তু সেই সুন্দর লাগতেছে। তো সব কিছু মিলে আর কি অসাধারণ। তো চলেন যাই দেখি। আর বাইশটা কিছু বলবে না কি? ওকে, তো বাইশটা কিছু বলবে না, এই সেই মাঠ আর কি। আমাদের যে খেলোয়াড় আছে, খেলোয়াড়দের সাথে দেখা হইলো ওই যে আজকে আমাদের সুপারস্টাররা খেলবো আর কি, যে আহমেদ আলী। আর এখানে আছে আমাদের মুস্তাকিন। আকমাদ কই? আকমাদ হয়তো যে পেশাব করতে গেছে, যাই হোক খেলার আগে পেশাব করে ফেলাই দিছে। তো এখানে হচ্ছে আমাদের দৌলতপুরের লোক আর কি। তো সব কিছু মিলে আর কি আমরা ওয়েট করতেছি, মানে ছেলেদের খেলার জন্য আর কি। এই সেই আকমাদ। তো খেলা আজকে হবে। আর এই সেই মাঠ আর কি। এখন আগে মেয়েদের খেলা হবে, মেয়েদের খেলার পরে আর কি আমাদের ছেলেদের খেলা হবে। সো আমাদের ওয়েট করতে হবে আর কি অনেক, মানে কিছুক্ষণ আর কি। সো ভাইস্তা, ওয়েট করার জন্য কেমন লাগতেছে বলো? ভালোই। ভালো লাগতেছে? হ্যাঁ। খারাপ লাগতেছে না? ওয়েট জিনিসটা অনেক খারাপ, আমার ওয়েট করতে মন চায় না। সো লেটস গো, আমরা যাই দেখি, সামনে যাবো বসি কোথাও, তারপরে আবার কথা হবে ইনশাল্লাহ। মেয়েদের খেলা দেখেন কত লোক আর কি, সব মেয়ে মানুষ আর কি। এখান থেকে শুরু করে চারপাশে শুধু মহিলা আর মহিলা। সো দেখেন এত মহিলা মানুষ হয়েছে যে আসলে যা বইলা মানে বোঝাতে পারবো না আর কি। হয়তো এখন মেয়েদের খেলা বলে আর কি এত লোক। তো আমরাও আছি, আমরা ঘুরতেছি, এখানে বসে তাহলে মঞ্চের এখানে বসি। এখন মুকাদ্দেস করতেছি এখানে যাইও না, এখানে বসো। তো এখানেই বসি, আর কি করার। এই সেই মঞ্চ আর এই সেই মাঠ। তো দেখি কারা যেতে। বাচ্চা কারা জিতবো ক? কারা জিতবো ক? আরাম দাদা ডিম্পিটা নি দৌলতপুর। হ্যাঁ এবার লাইনে আইছে। মেয়েদের খেলায় কিন্তু টানটার একটা উত্তেজনা চলছে আর কি, মানে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলতেছে। তো দেখেন খেলার অবশ্যই দেখানোর চেষ্টা করি। আর অনেক দর্শক হয়েছে আর কি এখান থেকে, অনেক দর্শক এখান থেকে সবাই আসছে দেখেন। মোটামুটি দর্শক হয়েছে আর কি। আর সবকিছু মিলে দেখেন এখন পর্যন্ত খেলা 0-0 ড্র আছে। হয়তো বা পেনাল্টি হবে, দেখা যাক কি হয়, যারাই জিতুক। এখন হচ্ছে বেলকুচি পৌরসভা বিশেষ প্রধান কি সোহাগপুর উচ্চ বিদ্যালয় মেবি। যাই হোক দেখা যাক কারা যেতে, ওয়েট করি আমরা সবাই। যাই হোক মেয়েদের খেলাটা আর কি ড্র থাকার ফলে পেনাল্টি শুট আউটে আর কি মানে বিজয় নির্ধারণ করা হবে, সেজন্য আর কি পেনাল্টি শুট আউট হচ্ছে। দেখেন আসলে মেয়েরাও যাতে সুন্দর পেনাল্টি মারতে পারে সেটা আর কি মানে কল্পনার বিষয়। তো এভাবে আর কি পেনাল্টি শুট আউট চলবে, দেখি কে যেতে কে হারে। আমাদের লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। লেটস গো, আমরা এটা দেখি আর দেখার চেষ্টা করি তারা কেমনে খেলে, কীভাবে মারে, শুট আউট করে। হ্যাঁ
পাই গেছি মেয়েদের খেলার ফলাফলটা শ্যাম কিশোর আর কি পেনাল্টিতে জিতে গেছে। দেখেন ওদের মিছিল বেরোয়েছে ওখান দিয়ে, আপনি দেখানোর চেষ্টা করে দেখেন ওখান দিয়ে মিছিল করতেছে ওরা। তো আমার সাথে আছে আমার ভাতিজা। কেমন লাগলো পেনাল্টি থেকে? ভালোই। মেয়েদের পেনাল্টি কেমন লাগে? সেই বাচ্চা কেন আসো বাচ্চা, বাচ্চা কেন আসো বাচ্চা, কিছু বলো। পেনাল্টি দেখে কেমন লাগলো? মেয়েদের পেনাল্টি খুব ভালো লাগলো দেখে। তো যাই হোক, ওই সেই মেয়েরা এখানে মিছিল করতে দেখেন ওরা পাড়ার পরে আর কি। সো আমরা এখানে ওয়েট করতেছি আমাদের অরিজিনাল যে খেলা আছে ছেলেদের, সেটার জন্য হোপফুলি তাড়াতাড়ি খেলাটা শুরু হবে আর আমরা দেখে ওটাও জানাতে পারবো। তো কংগ্রেচুলেশন শ্যাম কিশোর নাকি ওটা, শখপুর স্কুলকে আর কি। সো ওয়েট ফর দ্য নেক্সট গেম, লেটস গো গাইস। শুরু কর। তো ঠিক আছে, আজকে আমরা এখন যাচ্ছে হচ্ছে আমাদের দৌলতপুর টিমের একজন ম্যানেজমেন্টের দায়িত্বে আছে আমাদের ইলিয়াস খানের একজন শিক্ষক। তো আমরা এখন স্যারের কাছে যাবো। স্যার, আজকের খেলার আপনার টিমকে নিয়ে এবং আপনার কতটুকু আশাবাদী এবং আপনার কনফিডেন্স কেমন যদি একটু বলতেন। ইনশাল্লাহ আমাদের পুরো 100% কনফিডেন্স আছে যে আমাদের দৌলতপুর ইউনিয়নের যেহেতু টিম নিয়ে আসছি, নিজের প্রতিষ্ঠানের ছাত্রদের নিয়ে আসছি আজকের এই ফুটবল প্রতিযোগিতায়, আশা করি আমরা এই বিজয়ের ট্রফিটাও আমরা নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই চেষ্টা করবেন, সহযোগিতা করবেন এবং সুন্দর খেলা উপভোগ করেন। নিশ্চয়ই আমরা খেলা শেষে আমাদের বিজয়ের উল্লাসটা করতে পারবো। ঠিক আছে, তো চলছে খেলা আর কি। এখন পর্যন্ত খেলার ফলাফল আমাদের দৌলতপুর ইউনিয়ন 0, পৌরসভা 0। তবে দুই দলই মোটামুটি ভালো খেলতেছে, জানি না কে জিতবে, তবে আমরা আর কি দেখতেছি খেলাটা, দেখি কে জেতে। তো আপনার কি মনে হয় স্যার, আজকে কে জিততে পারে? তাতে আশাবাদ, আশা নিয়ে আসছে আর কি। আশাতীত করা যায় না। যাক, আমাদের সাথে কিছু প্লেয়ারও আছে, দেখেন এখানে প্লেয়াররাও আছে আমাদের ইউনিয়নে। তো জানি না কে জিতবে, তবে আশা করি আজকে আমাদের দৌলতপুর জিতবে, সেটাই আমরা ব্যক্ত করতেছি। আমরা আর কি দৌলতপুর ইউনিয়ন হওয়ার ফলে আর কি দৌলতপুর ইউনিয়নের পক্ষ নিয়েছিলাম, কিন্তু খেলোয়াড়রা রেস্ট করতেছে, দেখেন গোল একটা খাইছে আর কি। খেলার ফলাফল পৌরসভা 1, দৌলতপুর 0। খেলোয়াড়রা দেখেন কেমন রেস্ট করে, তাদের টিম টকিং। এখানে বড় কোচ আছে, দেখেন এই যে কোচ, দর্শকরাও আছে। ভালোই মোটামুটি সবাই একটা দিক নির্দেশনা দিতে হয়েছে। কিপার কামান, কিপার কামান। যাই হোক, সময় আছে, খেলো সময় আছে। আকমা সময় আছে, ছড়া খালি ছড়া বলে মার। তো যাই হোক, দেখেন কোচরা সবাই বলতেছে আর কি। আমরা ভাই কি হাসো কেন? রাগ করলা? আচ্ছা, রাগ করে নাই। যাই হোক, বাচ্চা পানি আছে, পানিটা খায় নই। হ্যাঁ বলো বাচ্চা, রাগ করছো, কিছু বলবা? হবে মানে সেকেন্ড হাফ বলতে খেলার আর কি মানে দৈর্ঘ্যতা অনেক কম আর কি, মাত্র 25 মিনিটের খেলা। সো গোল শোধ করা একটু টাফ। তারপরে দেখা যাক, 1 গোলের যেহেতু লিড, খেলা ড্র হইতে পারে। আমরা জানি না কি হয়, দেখি, দেখা হবে ইনশাল্লাহ। ফলাফল দৌলতপুর ইউনিয়ন 0 আর বেলকুচি পৌরসভা 2। তো দেখেন এই সে খেলার অবস্থা আর কি। তো দুই দলই ভালো মানে খেলতেছে, কিন্তু দৌলতপুর গোল করতে পারে নাই, বা মানে পৌরসভা গোল করে ফেলাইছে। তো দর্শক কিন্তু মোটামুটি হয়েছে সবখানেই, পুরাপুরি এই সাইডে ও সাইডে সব সাইডে দর্শক আছে। তো আচ্ছা, দৌলতপুর মানে বাসী হিসাবে গোল খাইছি, খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই, এইটাই খেলা, ফুটবল মেনে নিতে হবে। তো দেখা যাক, খেলা এখনও যেহেতু আছে, সময় যেহেতু আছে, হয়তো সময় গড়ানোর সাথে সাথে আমাদের দৌলতপুরের খেলোয়াড় আর কি ভালো একটা পজিশনে যাবে। সো লেটস গো গাইস। আজকে পৌরসভা জিতবে, পৌরসভা 2টা গোল করে ফেলাইছে, তোমার কেমন লাগতেছে? ভালো। যে তোমার প্রেডিকশন তো ঠিক হয়ে গেল তাইলে। আমাদের সাথে আমাদের এক স্যার আছে, স্যারকে জিজ্ঞাসা, স্যার আপনার প্রেডিকশন কি? এখন যেহেতু দুই দলই ভালো খেললো, তারপরেও দেখা গেল যে দৌলতপুর 2টা গোল খেয়েছে, পৌরসভা এখনো জিতে আছে। দেখা যাক কি হয়, ইনশাল্লাহ হার জিত তো আছেই। অবশ্যই ফুটবল মানে হার জিত থাকবে, এমন না আপনি প্রতিদিন জিতবেন, একদিন হারবেন একদিন জিতবেন, এটাই ফুটবল, সব কিছু মিলে ফুটবল। তো দেখা যাক কি হয়, এখনো যেহেতু সময় আছে, হয়তো গোল শোধ হইতে সময় লাগে না, আমার গোল খাইতে সময় লাগে না। তো আমরা দেখি লাস্ট মুহূর্ত পর্যন্ত। শেষ খেলার ফলাফল পৌরসভা 2, দৌলতপুর ইউনিয়ন 0। তো দুই দলই ভালো খেলছে, বাট আমাদের দৌলতপুর হারে গেছে, সেটাই। এখন এখানে পুরস্কার দিব আর কি, এখানে পুরস্কার দেবে। সো ওরা নেই, আমরা চলে যাই, আমাদের খেলা আছে। সো এইখান থেকে মানে বেলকুচি ডিগ্রি কলেজ থেকে এখানে শেষ করছি ভিডিওটা। আশা করি সবাই ভিডিওটা এনজয় করছেন। অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন। বাই বাই, দেখা হবে ইনশাল্লাহ।